বিভিন্ন মেয়ে এসেছে, নেতা কেতা এসেছে, হয়তো বা অনেক সময় মারামারিও হয়েছে, হয় নাই? ঠিক সেই জায়গায় আল্লাহু আকবার, ঠিক সেই জায়গায় আজকে আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম থেকে, নবীজির হাদিস থেকে এই জায়গার মধ্যে সেই কথা হচ্ছে সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে পড়েছি আলহামদুলিল্লাহ। আরেকবার বলেনি আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ অন্তর থেকে বললে কিছু কিছু সওয়াব আছে। আসলে কোরআন হাদিসের কথা যখন বলতে যাই, আপনারা আছেন, আমি আছি, বলতে গেলে বসবেন 12টা পর্যন্ত, 3টা পর্যন্ত কথা হবে ইনশাআল্লাহ, শেষ নাই। কেন? ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলে আমি এই কোরআনে সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। তো আপনি কোন বিষয় বলে শেষ করবেন? তো এই জন্য রব্বে কারীমের কাছে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ পড়েছি। সেই আলহামদুলিল্লাহর কত দাম, সেই আলহামদুলিল্লাহর কত যে সম্মান আপনারা জানলে এখানে আমরা থাকতে পারতাম আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে। নামাজ পড়ছেন, কবুল হয়েছে কিনা জানি না, হজ করছেন, কবুল হয়েছে কিনা জানি না, যাকাত দিয়েছেন, কবুল হয়েছে কিনা জানি না, কোরআন তিলাওয়াত করছে, কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু অন্তর থেকে মহাব্বত নিয়ে আলহামদুলিল্লাহ বলেছেন, আসমান আর জমির নিচে ফাঁকা জায়গা আলহামদুলিল্লাহর সওয়াবে আপনার আমলনামায় ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সেই হচ্ছে আলহামদুলিল্লাহর সওয়াব। তো এই জন্য আমরা সব সময় কোন শুকরিয়া আদায় করতে গেলে আলহামদুলিল্লাহ পড়ব।